তামিলনাড়ুর রাজনীতিতে এখন টান টান উত্তেজনা। একদিকে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল টিভিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাবি, অন্যদিকে রাজ্যপালের অনড় অবস্থান। পরিস্থিতি সামাল দিতে 107 জন বিধায়ক নিয়ে গণপদত্যাগের হুমকি দিয়েছে বিজয়ের দল। এ নিয়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক অচল অবস্থা। কিন্তু কেন এমন পরিস্থিতিতে পড়ল তামিলনাড়ু? ডিএমকে এবং এআইএডিএমকের জোট বাঁধার গুঞ্জনই বা শোনা যাচ্ছে কেন? তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 107টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজয়ের দল টিভিকে। সরকার গড়তে প্রয়োজন 118টি আসন। এই ম্যাজিক ফিগার থেকে মাত্র 11টি আসন দূরে বিজয়। কংগ্রেসের 5 বিধায়কের সমর্থন আভাসের পর বাকি 5 আসন পেতে বামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে টিভিকের। বিজয়ের দল টিভিকের দাবি, সংবিধান অনুযায়ী একক বৃহত্তম দল হিসেবে রাজ্যপালের উচিত তাদেরই প্রথম সরকার গঠনের আমন্ত্রণ জানানো। কিন্তু রাজ্যপাল আরভি আর্লেকর সাফ জানিয়ে দিয়েছেন 111 জন বিধায়কের সমর্থনের চিঠি দেখানোর পরই হবে শপথ। এদিকে বিজয়কে ঠেকাতে ডিএমকে এবং এআইএডিএমকে জোট গঠনের চেষ্টায় আছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর বিরুদ্ধে শক্ত অবস্থানে আছেন টিভিকের বিধায়করা। সূত্র বলছে, জনগণের রায়কে সম্মান না দিয়ে অন্য উপায়ে সরকার গঠনের চেষ্টা করা হলে গণপদত্যাগ এবং পুনরায় নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরির পরিকল্পনা বিজয়ের। আর এতে সমর্থন জানিয়ে পদত্যাগের জন্য প্রস্তুত টিভিকের 107 বিধায়ক। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে ডিএমকে এবং এআইএডিএমকে একে অপরে চির প্রতিদ্বন্দ্বী, কিন্তু দুই পক্ষকেই বিচলিত করে তুলেছে বিজয়ের উত্থান। সবচেয়ে বেশি চিন্তিত ডিএমকের উদয়নিধি স্ট্যালিনের তরুণ শিবির। তাদের ভয়, বিজয় একবার ক্ষমতায় বসলে তাকে সরানো অসম্ভব হয়ে পড়বে। এর আগে এমজি রামচন্দ্রনের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। এই কিংবদন্তির কারণে দীর্ঘকাল ক্ষমতার বাইরে ছিল ডিএমকে। এই পরিস্থিতি ঠেকাতে এআইএডিএমকের পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী করতে আড়ালে সমর্থন দিতে পারে ডিএমকে। আগামী 10 মে পর্যন্ত দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত বিধায়কদের চেন্নাইতে থাকার নির্দেশ দিয়েছে ডিএমকে। অন্যদিকে এআইএডিএমকে এর অবস্থান অনেকটাই ঘোলাটে। আর জনগণের রায়ের বাস্তবায়নে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে বিজয়ের দল।